لله رب العالمين الحمد لله وسلام على عباده الذين اصطفى الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا ربي أعوذ بك من همزات الشياطين أعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم وسيجنبها الأتقى الذي يؤتي ماله يتزكى وقال تعالى قد أفلح من زكاها وقد خاب من دساها। সম্মানিত দিনী ভাই ও ভগ্নীগণ, সকলকে মুসলিম উম্মাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আপনাদের সামনে আজকে একটি বিষয় আলোচনা করতে চাচ্ছি, যে বিষয়ে ইতিপূর্বে আলোচনা ইউটিউবে থাকলেও নতুন করে অনেকেই জানতে চাচ্ছেন। সেটা হলো যাকাত। যাকাত নিয়ে আমাদের যারা কোরআন মানে তাদের মধ্যেও অনেক ইখতিলাফ দেখা যায়। তারা যাকাতকে কোনো মালি বিষয়েই ভাবেন না। তো এই বিষয়টাকে স্পষ্ট করার জন্য অনেক সময়ের প্রয়োজন। তো সেজন্য একটা পর্বে এই আলোচনা শেষ করা সম্ভব নয়। তো আমরা আশাবাদ ব্যক্ত করছি যে ইনশাআল্লাহ সামনে কয়েক পর্বে আমরা যাকাত আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো সম্মানিত সুধী দর্শক শ্রোতা, একটি বিষয় যাকাত সংক্রান্ত বলে রাখা প্রয়োজন বলে মনে করছি। সেটা হলো, সমাজে প্রচলিত আছে যে চলমান, আজকে মনে হয় 22শে রমজান, প্রচলিত রমাদান মাসে আমরা যাকাত দিয়ে থাকি। এটা কতটা যুক্তিযুক্ত, কোরআনের আলোকে কতটা সিদ্ধ? যাকাত কি বছরান্তে 2.5% দিতে হবে, যেটা আমাদের হুজুররা আমাদেরকে জানিয়েছেন, শিখিয়েছেন, সেটাও আলোচনায় আসা দরকার। তো এটা অনেক লম্বা একটা বিষয়, আমি ধারাবাহিক আলোচনা করব ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা যাকাত শব্দের অর্থ, আবিধানিক অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া, বর্ধিত হওয়া, পবিত্র হওয়া, কোনো বস্তুকে পরিশুদ্ধ করা ইত্যাদি বোঝায়। আর পারিভাষিক অর্থে যাকাত হলো আল্লাহ রাব্বুল আলামিন যে ধন সম্পদ আমাদেরকে দিয়েছেন তার থেকে আল্লাহর পথে ব্যয় করে নিজেকে পরিশুদ্ধ করা, পবিত্র করা। এটা আমি বুঝি, এটা হচ্ছে যাকাতের মূল মর্মকথা। তো এটা যাকাত শব্দটা তাজকিয়া থেকে এসেছে, তাজকিয়াতুন নুফুস, যেটা আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন খুব গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। নিঃসন্দেহে সে সফলকাম হয়েছে যে তাকে পরিশুদ্ধ করেছে, এবং সে ব্যর্থ হয়েছে যে তার নফসকে কলুষিত করেছে। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম, আমরা মূলত সূরা আশ-শামসের অর্থাৎ 91 নম্বর সূরার আলোচনা করতেছিলাম। 91 নম্বর সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 9 থেকে 10 নম্বর আয়াতের মধ্যে তাজকিয়ার কথা বলেছেন বা আত্মশুদ্ধির কথা বলেছেন। তো তাজকিয়া বা আত্মশুদ্ধি, যেটা যাকাতের মাধ্যমেও হয়ে থাকে, আর যাকাতের সাথে রিলেটেড হচ্ছে রসুলের সম্পর্ক। এগুলো আমি বলি প্রত্যেকটা ইবাদতের সাথে, সালাত বলেন, সিয়াম বলেন, হজ বলেন, যাকাত বলেন, এগুলো সম্পৃক্ততা
রেসালাত আর রসুলের সঙ্গে এগুলো করতে হয়। তো সেগুলো আসলে আমাকে বারবার এগুলো বলি, অনেকেই আছেন আমাদের কোরআনের লাইনে, তারাও এটাকে সহজে নিতে পারেন না। তার কারণ পরিচালিত ধ্যান ধারণা তাদের অন্তরে বদ্ধমূল থাকায় তারা এগুলোকে মেনে নিতে পারে না। তো সে যাই হোক, আমরা দেখি এই যে তাজকিয়া, এটা একটা ফরজ বিষয়, অর্থাৎ আত্মশুদ্ধি, আত্মার শুদ্ধি করা। জাকাতের মাধ্যমে, জাকাত দানের মাধ্যমেও যে আত্মশুদ্ধি হয়, এটা সম্পর্কে আমি একটা আয়াত আপনাদের সামনে আবৃত করেছি, সেটা আগে শোনাই। তো এরপরে আমরা বুঝতে পারবো যে এটার গুরুত্ব কতটুকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে জাকাতের যে গুরুত্বটা, সেটা আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরার মধ্যে অংশ বিশেষ বলছে, ওয়াসায়ুজান্নাবুহাল আতকাল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা। অচিরেই সে ব্যক্তিকে তা জাহান্নামের থেকে দূরে রাখা হবে, তা থেকে দূরে রাখা হবে, অর্থাৎ জাহান্নাম থেকে দূরে রাখা হবে, যে আল্লাহকে ভয় করে এবং যে পবিত্রতা অর্জনের উদ্দেশ্যে নিজের ধন সম্পদ ব্যয় করে। তাহলে পবিত্র হওয়ার জন্য ধন সম্পদ ব্যয় করতে হবে। অনেকে জাকাত মালের সাথে সম্পৃক্ত করতে চান না, এখানে তাকে বুঝে নিতে হবে আল্লাযী ইউতি, সে দেয়। কি দেয়? মালাহু, ধন সম্পদ, ইয়াতাযাক্কা, পবিত্রতা অর্জনের উদ্দেশ্যে। তাহলে পবিত্রতা অর্জনের উদ্দেশ্যে তাকে আল্লাহর পথে মাল দিতে হবে, এই ইয়াতাযাক্কা থেকে জাকাত। তো অনেকে এই বিষয়টা বুঝতে চান না, বোঝার চেষ্টা করেন না। এটা হচ্ছে সূরা আল-লাইল 17 এবং 18 নম্বর আয়াত আপনাদের সম্মুখে শুনাইলাম, আপনারা নিজেরা কোরআন থেকে দেখে নেবেন। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন 9 নম্বর সূরার 100 নম্বর আয়াতে 103 নম্বর আয়াতে স্পষ্টত বলেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্নাস সালাতাকা সাকানাল লাহুম। রাসূল তাদের সম্পদ হতে যাকাত গ্রহণ করবে, এটা রাসূলকে গ্রহণ করতে হবে। তো যাকাত গ্রহণ করবে রাসূল, তো রাসূলের অনুপস্থিতিতে এটা কিভাবে সম্ভব? যখন রাসূল ছিলেন তখন গ্রহণ করেছেন। তারপরে এর দ্বারা তুমি তাদেরকে পবিত্র করবে এবং পরিশুদ্ধ করবে, আর তুমি তাদের জন্য কি করবে? সল্লি করবে। এখানে দোয়া করেছে অনুবাদ, যদি দোয়া না, তাদের জন্য সল্লি করবে, দায়িত্ব পালন করবে। ইন্নাস সালাতাকা সাকানাল লাকুম, তোমার সালাত তাদের জন্য শান্তির কারণ হবে, অর্থাৎ তোমার এই দায়িত্ব পালন তাদের জন্য শান্তির কারণ হবে। তাহলে আল্লাহু সামিউন আলিম, আর আল্লাহ সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। সূরা আত-তাওবার 103 নম্বর আয়াত। তো আমি একটা জিনিস আপনাদেরকে আজকে, জাকাতের মূল ফান্ডামেন্টাল বিষয় যেটা, সেটা হচ্ছে কি আসলে নিজেকে পরিশুদ্ধ করা। মালের শুদ্ধ করার অর্থ হচ্ছে, অনেকেই বলে মাল পরিশুদ্ধ করা, মালের ময়লা বাইর করা। আসলে বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে কি যে মাল না দেওয়ার যে প্রবণতা মানুষের অন্তরের মধ্যে আছে, আল্লাহর দেওয়াটা আল্লাহর পথে দিতে চায় না, অথচ দিয়েছেন আল্লাহ, এবং জানমাল জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই সূরা তাওবায় আল্লাহ বলেছেন, মুমিনের জান, মুমিনের মাল আল্লাহ ক্রয় করে নিয়েছেন বিআন্না লাহুমুল জান্নাহ, সর্বোচ্চ বিনিময় দিয়ে। জানের মালিকও তিনি, মালের মালিকও তিনি, আবার তিনি দিয়ে আবার ক্রয় করে নিচ্ছেন কিসের বিনিময়ে? সর্বোচ্চ মূল্য দিচ্ছেন, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়। তারপরেও আমরা দিতে চাই না। এই যে নিতে না চাওয়াটা, এটাই হলো অন্তরের মলিনতা, অন্তরের কলুষতা। এটা থেকে পবিত্রতা অর্জন করা, হাসিল করা, আর এটা রাসূলের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন এটা ফরজ করেছেন রাসূলের প্রতি। একাধিক আয়াত আছে, দেখেন 2 নম্বর সূরা বাকারার 129 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম।
হে আমাদের রব, তাদের মধ্যে তাদের থেকে একজন রসুল প্রেরণ করুন যে তাদের প্রতি আপনার আয়াত সমূহ তেলাওয়াত করবে। তাহলে আয়াত তেলাওয়াত করে, আবৃত করে, নিজের জীবনে বাস্তবায়ন করে, অনুসরণ করে অন্য সামনে এটাকে পেশ করা, এটা রসুলের দায়িত্ব, ইব্রাহিমের দোয়া। এবং তাদেরকে কিতাব ও হিকমা শিক্ষা দিবে আর তাদেরকে পবিত্র করবে। এই পবিত্র করার দায়িত্ব হচ্ছে রসুলের। নিশ্চয়ই আপনি প্রজ্ঞামশালী প্রজ্ঞাময়। এটা হচ্ছে সূরা আল বাকারার 2 নম্বর সূরা 129 নম্বর আয়াত। একই রিলেটেড আরো আয়াত 62 নম্বর সূরার 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। তিনি উম্মীদের মাঝে একজন রসুল পাঠিয়েছেন তাদের মধ্য থেকে যে তাদের কাছে তেলাওয়াত করে, তার আয়াতসমূহ অর্থাৎ আল্লাহর আয়াতসমূহ আবৃত করে, তাদের পবিত্র করে এবং তাদেরকে শিক্ষা দেয় কিতাব ও হিকমা, যদিও ইতিপূর্বে তারা স্পষ্ট গুমরাহিতে ছিল। অনুরূপভাবে 3 নম্বর সূরা 164 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। অবশ্যই আল্লাহ মুমিনদের উপর অনুগ্রহ করেছেন। কি অনুগ্রহ করেছেন? যখন তিনি তাদের মধ্য থেকে তাদের প্রতি একজন রসুল পাঠিয়েছেন। তো তাদের মধ্য থেকে তাদের কাছে রসুল পাঠান আর পাঠাইতে হবে। রসুলের কাজ কি? যে তাদের কাছে আয়াতসমূহ তেলাওয়াত করে এবং তাদেরকে পরিশুদ্ধ করে। তাহলে আয়াতের মাধ্যমে তাদেরকে কি করবে? পরিশুদ্ধ করবে এবং তাদেরকে কিতাব ও হিকমা শিক্ষা দেয়, যদিও তারা ইতিপূর্বে স্পষ্ট ভ্রান্তিতে ছিল। তো এই যে পরিশুদ্ধ হওয়া, এই বিষয়টা আমরা বেমালুম ভুলে গেছি, অথচ এটা ফরজ, নিজেকে পবিত্র করা, পরিশুদ্ধ করা। আর পরিশুদ্ধ না হইলে আপনি জান্নাতবাসী হতে পারবেন না যতক্ষণ আপনি নিজেকে পরিশুদ্ধ না করবেন। তো আল্লাহ বলছে সফল কাম তারাই যারা নিজের নফসকে শুদ্ধ করলো, পরিশুদ্ধ করলো। তো এই পরিশুদ্ধ করার দায়িত্ব সম্পর্কে কতগুলো আয়াত আপনাদেরকে শোনালাম। একটা আয়াত মুমিনের জন্য যথেষ্ট। তো আমরা আয়াত শোনাই, কিন্তু অনেকে আবার ইউটিউবার হয়েছেন, কোরআন প্রচার করেন, আয়াত শোনে কিন্তু আয়াত জানে, বোঝে, কিন্তু নিজেদের স্বার্থের বাইরে গেলে তখন আর এই আয়াতগুলোকে উপেক্ষা করে যায়। আর আমাদের অনেকে যারা কোরআন পড়ি কিন্তু কোরআনের ডিপে যাই না, আয়াত পড়েও আয়াতের যে মূল যেদিকে ফোকাস সেটার দিকে আমরা না যেয়ে অন্যদিকে চলে যাই। তো সময় বেশি নিব না, অল্প সময় করে কথা বলবো। সংক্ষেপে আমরা তাসকিয়া, যেটা আত্মশুদ্ধি, যেখান থেকে যাকাত এসেছে, কাদ আফলাহা মান যাক্কাহা, এই যাক্কা থেকে যাকাত। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনে কারিমে, একটা সূরায় প্রায় 11টা কসম করেছেন আল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এই তাসকিয়ার গুরুত্ব বোঝাইছেন। আল্লাহ বলছে ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইদা তালাহা ওয়ান নাহারি ইদা জাল্লাহা ওয়াল্লাইলি ইদা ইয়াকশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর কসম করেছে ওয়াশ-শামসি, সূর্যের, ওয়াদুহাহা, এবং তার সূর্যের আলোর কসম করেছেন, ওয়াল কামারি ইজা তালাহা, চন্দ্রের কসম যখন তা সূর্যের অনুগামী হয়, ওয়ান্নাহারি ইজা জাল্লাহা, কসম দিবসে যখন তা সূর্যকে প্রকাশ করে অর্থাৎ প্রকাশিত হয়, ওয়াল্লাইলি ইজা ইয়াকশা, কসম রাতের যখন তা সূর্যকে ঢেকে দেয়। সূর্য ঢেকে দিলে অনেকে রাত মনে করছে, ইয়াকশা মানে অন্ধকারাচ্ছন্ন। ওয়াসসামাই, কসম আসমানের, ওয়ামা বানাহা, এবং যিনি তা বানিয়েছেন তার কসম, ওয়াল আরদি, কসম জমিনের, ওয়ামা তহাহা, এবং যিনি
তা বিস্তৃত করেছেন তার কসম, অনাফসি এবং কসম নফসের, অমা সাওয়াহা এবং তিনি তা সুষম করেছেন তার কসম, যিনি তা সুষম করেছেন তার কসম। এতগুলো কসম খাওয়ার পরে আল্লাহ বলছেন কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা, নিঃসন্দেহে সফলকাম হয়েছে যে তার নফসকে পরিশুদ্ধ করেছে এবং যে সে ব্যর্থ হয়েছে যে তা নফসকে কলুষিত করেছে। সূরা আশ-শামস 91 নম্বর সূরার 1 থেকে 10 আমরা আবৃত করলাম। তো এখান থেকে আমরা বুঝতে পারি তাজকিয়া বা আত্মশুদ্ধি বা পরিশুদ্ধ হওয়া, আর এখান থেকে জাকাতের ব্যুৎপত্তি এই শব্দ থেকে। তো প্রথম অর্থ পরিষ্কার পরিচ্ছন্ন একটা, এই তাজকিয়া শব্দের প্রথম অর্থ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র করা। যেমন বলা হয়েছে জাকাইতু হাদা সাউব, অর্থাৎ আমি এই কাপড়টি পরিষ্কার করেছি। কোরআন মজিদে আল্লাহ রাব্বুল আলামিন 9-103 যেটা বলেছেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, ওয়া তুযাক্কিহিম এখান থেকে যাকাত এসেছে, ওয়া তুযাক্কিহিম বিহা, তাদের সম্পদ থেকে সাদাকা নাও এবং এর মাধ্যমে তাদেরকে তুমি পবিত্র পরিশুদ্ধ করবে। তাহলে বোঝা যাচ্ছে যে তাজকিয়া, এই আয়াতে তাজকিয়া শব্দটি এ অর্থে ব্যবহৃত হয়েছে। দ্বিতীয় অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া, বেড়ে যাওয়া। যেমন জাকাল মাল ইয়াজকু, অর্থাৎ সম্পদ বৃদ্ধি পেয়েছে। ইসলামে গুরুত্বপূর্ণ রোকন জাকাত, এ উভয় অর্থে বিবেচনাতেই অর্থাৎ জাকাত বলা হয় তাকে, কারণ জাকাত আদায়ের মাধ্যমে অবশিষ্ট সম্পদ পরিশুদ্ধ ও বরকত বৃদ্ধি পায়। এটা আমরা মোটামুটি জানতে পারলাম। তাহলে আমাদের সামনে একটা বিষয় ক্লিয়ার হলো যে জাকাত মানে মাল আল্লাহর পথে দেওয়ার মাধ্যমে। এই বিষয়টা আমরা খেয়াল করি না। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, ওয়া আতু মানে যারা দেয়। এখন তো পবিত্রতা নিজে যদি হয় তাহলে দেয় কি করে, এটা তো দিতে বলেছেন, দিয়ার মাধ্যমে ভিতরটা পবিত্র হবে। এখানে অনেক ভুল বোঝাবুঝি আছে আমাদের মধ্যে, আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক। সকল নবী রাসূলদের যুগে এই জাকাতের বিধান ছিল, এটা কোনো নতুন বিষয় না। সিয়ামের বিষয় যেটা আমরা শুনে আসছি, সিয়াম যেমন পূর্বে ছিল এখনো আছে, ঠিক জাকাতের ব্যাপারটাও এরকম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত ওয়া আকামাস সালাতা ওয়া ইতাইজ যাকাতা ওয়া কানু লানা আবিদিন। তাদের অর্থাৎ রসুলদের আমি নেতা বানিয়েছিলাম যেন তারা আমার নির্দেশ অনুসারে মানুষকে পথ প্রদর্শন করতে পারে, আর তাদের নিকট ওহী প্রেরণ করেছিলাম যেন তারা সৎকর্ম করে, সালাত তথা দায়িত্ব প্রতিষ্ঠা করে এবং জাকাত প্রদান করে। তাহলে জাকাত প্রদান করতে ওয়া আতুজ যাকাত ওয়া ইতাইজ যাকাত বলা হয়েছে এখানে। তো আর তারা ছিল আমার ইবাদতকারী। এখানে ওই যে আত্মশুদ্ধির বিষয়টা ওই সূত্র থেকে এসছে, সেজন্য অনেকে মাল দেওয়ার মাধ্যমে যে জাকাত হয়, এটা আমাদের কোরআন লাইনে অতি বুঝনেওয়ালা এরকম কথা বলে থাকেন। ইউটিউবে আমরা অনেক লেকচারও দেখেছি। তো হইতে পারে তাদের বক্তব্য কতটুকুন সঠিক কি, আমি হচ্ছে যতটুকুন আমি বুঝি সেটা আমি কোরআন থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। তারপরেও আমি ভুল ত্রুটির ঊর্ধ্বে এমন নই, আর আমাকে অন্ধভাবে নিতে হবে তাও নয়। তো সূরা আম্বিয়ার 73 নম্বর আয়াত অর্থাৎ 73 নম্বর আয়াত আপনাদেরকে শুনাইলাম যে এই জাকাতের বিধান যেটা, এটা আমাদের পরে এটা নতুন করে কিছু না, যুগে যুগে এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ছিল এটা। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এটা যে আল্লাহর বাধ্যতামূলক একটা বিষয়, এটা কোরআনে ঘুরে ঘুরে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন এটা আদায় করতে নির্দেশ করেছেন, অথচ আমরা বেমালুম ভুলে যাচ্ছি এবং বিভিন্ন রকমের কথা বলছি। রমজান মাস আসলে 2.5% বের করে যাকাত দান করছি, তার জন্য তার মধ্যে দেখা যায় একটা শাড়ি
একটা লুঙ্গি, একটা নোট, একটা ভোট, এইসব কারণে দেখা যায় জাকাতের শাড়ি বিশেষভাবে তৈরি করা হয়, যেটা একেবারে শহর থেকে নিম্নমানের। আর দোকানে লেখা থাকে যেখানে জাকাতের শাড়ি পাওয়া যায়, জাকাতের লুঙ্গি পাওয়া যায়, তার মানে একেবারে নিম্নমানের এগুলো দেওয়া হয়। এগুলো আল্লাহর সাথে একটা মানে উপহাস মতো মনে হয় যে আল্লাহকে আপনি খয়রাত দিচ্ছেন, আপনি কি করে আপনার পরিশুদ্ধিতা অর্জন করবেন? আল্লাহ বলছেন তোমরা কখনোই সফলকাম হবে না যতক্ষণ তোমাদের প্রিয় বস্তু আল্লাহর পথে দান না করো। ভালোটা দিতে হবে। সেখানে একেবারে নিম্নমানের জাকাতের শাড়ি পাওয়া যায়, জাকাতের লুঙ্গিটা এক ধোয়া দেওয়ার পরে মশারির ভাঙ্গার মতো হয়ে যায়, রং টং জ্বলে যায়। তো যাকে দিচ্ছেন তাকে, সেটাকে আপনি আপনার নিজের জন্য পছন্দ করেন? আপনার নিজের জন্য যা পছন্দ করে না, তো অন্যের জন্য পছন্দ করেন কি করে? গরিব অসহায়কে যখন দিচ্ছেন তো ভালো জিনিস দিচ্ছেন না কেন? আমাদেরকে আমরা আমরা আমাদের বিবেকটা এত মরে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। প্রিয় বস্তু আল্লাহর পথে দান না করা পর্যন্ত তোমরা সবার প্রিয়টা দিতে বলছে আল্লাহ। তো আমরা কি প্রিয়টা দিচ্ছি? মানে নিম্নমানের। আমাদের মনের মধ্যে জাকাত দিতে গিয়েও যারা জাকাত দিচ্ছে তাতেও তাদের কলুষতা আরো বৃদ্ধি পাচ্ছে এই জাতীয় জাকাতে, বরং অন্তরের মলিনতা আরো বাড়ছে। জাকাতের উদ্দেশ্য মলিনতা দূর করা। প্রশস্ত অন্তর নিয়ে, ব্রড মাইন্ড নিয়ে আপনাকে আল্লাহর পথে দান করতে হবে। মন মানসিকতাকে অনেক বড় করতে হবে। গরিবের হক, এটা তার প্রাপ্য, তার অধিকার। আল্লাহ বলছেন সাইলি ওয়াল মাহরুম অফি আমওয়ালিহিম হক্কু লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ সূরা জারিয়াতের 19-এ বলছেন, আর তাদের ধন সম্পদে রয়েছে অভাবগ্রস্ত এবং বঞ্চিতদের হক। এটা তাদের হক বা এটা তাদের অধিকার, সেটা আপনাকে পৌঁছা দিতে হবে। আপনার দরজায় এসে জাকাতের শাড়ি আর লুঙ্গি নিতে যে 50 জন পায়ের তলে পিষ্ট হয়ে মারা যাবে, এটা কোনো জাকাত দানের পদ্ধতি না। এই পদ্ধতি বর্জন করতে হবে, এর থেকে ফিরে থাকতে হবে। তো শুধু দর্শক শ্রোতা, সূরা জারিয়াতের 19-এ আল্লাহ একই কথা ঠিক অনুরূপভাবে সূরায়ে মাআরিজে অর্থাৎ 24-25-এ, মাআরিজের 17 নম্বর সূরার 24-25-এ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম লিসাইলি ওয়াল মাহরুম। প্রায় একই রকমের কথা আবারও বলেছেন আল্লাহ। আর যারা মনে করে তাদের সম্পদে ভিক্ষুক ও বঞ্চিতদের জন্য নির্ধারিত হক রয়েছে, অর্থাৎ এটা আমাদেরকে মনে করতে হবে, আমাদেরকে জানতে হবে, বুঝে নিতে হবে যে আমাদের সম্পদের মধ্যে বঞ্চিতদের অধিকার রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মৌলিক অধিকার সকলকে দিতে বলে। জাকাত হচ্ছে রাষ্ট্রীয় একটা সিস্টেম বলা যেতে পারে। কোরআনের আয়াতেও আছে, আমি পরবর্তীতে আপনাদেরকে জানাবো। তবে আজকে যেটুকু আপনাদের সামনে আলোচনা করতেছে যে জাকাত আল্লাহর জন্য, আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নির্ধারণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, সেটার সম্পর্কে আয়াত শুনাই। একটা আয়াত আমরা দেখতে পারি সূরা আল বাকারার 43 নম্বর আয়াত, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আর তোমরা সালাত প্রতিষ্ঠা করো ও জাকাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। এখানে যে অনুবাদ করেছে, তো এখানে হচ্ছে মূলত সালাত মানে দায়িত্ব প্রতিষ্ঠা করো। সেই দায়িত্বটা কি? তোমরা জাকাত দাও, দেওয়ার মাধ্যমে তোমরা পরিশুদ্ধ হও। কিন্তু দুটো আয়াত রিলেটেড পাশাপাশি। দেখেন এখানে অনেকে জামাতের নামাজ বুঝায় অরকাউ মা'আর রাকিঈন দিয়ে, তা কি করে হয়? দেখেন আগে সালাতের কথা সম্পূর্ণভাবে বলে দিয়েছেন। সালাত মানে যদি নামাজ হয়, তাহলে নামাজের সাথে সাথে জাকাতের কথা বলা আছে, তাহলে আমরা কেন জাকাত দিচ্ছি না? ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, তাহলে তো বছরান্তে কেন জাকাত দিচ্ছি? এটা তো আল্লাহ বলেন নাই। সালাত যদি দৈনিক 5 বার হয়, তাহলে জাকাতও সেই সাথে তো দিতে হবে। এরকম অরকাউ মা'আর রাকিঈন মানে যারা অভিমুখী হয়েছে, ঝুঁকেছে, তাদের সাথে ঝুঁকো। যারা আল্লাহর বিধানমুখী হয়েছে, কিন্তু সেখানে আমরা নিয়ে নিয়েছি কি রুকুকারীর সাথে, মানে প্রচলিত রুকু বানিয়ে নিয়েছি নামাজের মধ্যে। তো নামাজের প্রসঙ্গ, সালাত মানে যদি নামাজ হয়, প্রসঙ্গই তো শেষ হয়ে গেল। ও আকিমুস সালাতা, পরিপূর্ণ কথাটা আল্লাহ বললেন। তারপরে ওয়া আতুজ যাকাত, এরপরে কি করে রুকুকে আমরা সালাতের মধ্যে ঢুকিয়ে দিছি, জামাতের মধ্যে, জামাতের নামাজ। আল্লাহ কি এটা বলতে পারেন না? জামাত শব্দ কোরআনে তো উচ্চারিত, তো সেটা আল্লাহ বলতে পারলেন না। তো সে যাই হোক, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরায়ে
মুজাম্মিলের 20-এ বলছে ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা। সালাত প্রতিষ্ঠা করো, অর্থাৎ দায়িত্ব পালন করো, যাকাত প্রদান করো। দায়িত্বটা কি? যাকাত প্রদান করো, অসহায় বঞ্চিতদেরকে হক দাও এবং আল্লাহকে উত্তম ঋণ দাও। এইটাই দিয়া মানে আপনি আল্লাহকে উত্তম ঋণ দিলেন। আল্লাহ বলছে এটা ঋণ, অথচ আল্লাহর দিয়াটাই আল্লাহর কাছে আবার ঋণ দিচ্ছেন। এত সুযোগ দিয়েছে সূরা মুজাম্মিলের 20। এটা শুধু নরের জন্য নয়, নারীদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আকিমনা আস-সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলাহু। তোমরা মহিলারা যাকাত প্রদান করো এবং আল্লাহকে উত্তম ঋণ দাও। তোমরা মহিলারা সালাত আদায় করবে, অর্থাৎ দায়িত্ব প্রতিষ্ঠা করবে। কিভাবে? যাকাত প্রদান করবে এবং আল্লাহ তার রসুলের আদেশ পালন করবে। আল্লাহ তার রসুলের আদেশ পালন করবে। এটা সূরা আল আহজাব আয়াত নাম্বার 33 নম্বর সূরা, 33 নম্বর আয়াত। যাকাত আদায় করা মুমিনের একটি মৌলিক গুণাবলী। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনে সূরা তাওবার 71 নম্বর আয়াতে এই বিষয়টি উল্লেখ করেছে। ওয়াল মুমিনুন ওয়াল মুমিনাত বাদুহুম আউলিয়াউ বাদ ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া ইউতিউনা আল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহু ইন্নাল্লাহা আজিজুন হাকীম। মুমিন নর ও মুমিন নারী একে অপরের বন্ধু। মুমিন নর মুমিন নারী একে অপরের বন্ধু। তারা সৎ কাজের নির্দেশ দেয়, অসৎ কাজে নিষেধ করে, সালাত তথা দায়িত্ব প্রতিষ্ঠা করে, যাকাত দেয় এবং আল্লাহ তার রসুলের আনুগত্য করে। অচিরেই আল্লাহ তাদের উপর অনুগ্রহ করবেন। নিশ্চয়ই আল্লাহ মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম নর নারী নির্বিশেষে সকলের প্রতি এই মৌলিক গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। এটা শুধু রমজান মাসে নয়। একটা মানুষ বিপদগ্রস্ত হয়েছে, যখনই বিপদগ্রস্ত হয়েছে তখন তাকে আপনি সাহায্য করবেন, সহযোগিতা করবেন, ইনফাক করবেন। কিন্তু আপনি যদি বছরান্তে যাকাত দেন, একটা মানুষ অ্যাক্সিডেন্ট করছে, তাকে হসপিটালে নিয়ে যেতে হবে, তা আপনার জন্য কি সে লোকটা আপনি কখন দিবেন এই জন্য কি সে অপেক্ষায় বসে থাকবে রমজান মাস পর্যন্ত? মাআযাল্লাহ, এ জাতীয় বিধান আল্লাহ রাব্বুল আলামিনের এর মোল্লাদের তৈরি করা বিধান। এই মোল্লার তৈরি করা বিধান থেকে বেরিয়ে এসে আল্লাহর বিধান পালন করুন। রমজান মাসে দান করলে 70 গুণ হয়, এইসব বানানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, এটা পালন করতে হবে। এটা হচ্ছে ইসলামী স্টেটের জন্য ট্যাক্স বলা যেতে পারে। ইসলামী স্টেট যখন নাই, তখন নেতৃত্ব যারা চলমান আছে দায়িত্বশীল, তাদের সাথে সম্পৃক্ত থেকে কাজটা আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সূরা নূরের 37 নম্বর আয়াতে বলছে রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউ আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাব ফীহিল কুলুবিল ওয়াল আবসার। আল্লাহ বলেন তারা এমন লোক যাদের ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় আল্লাহর স্মরণ হতে এবং সালাত কায়েম এবং যাকাত দান করা হতে বিরত রাখে না। তারা সেদিনকে ভয় করে যেদিন অন্তর্দৃষ্টি সমূহ বিপর্যস্ত হয়ে পড়বে। তো এগুলো হচ্ছে তাদের এই অধিকার, সেই অধিকার তাদেরকে দিতে হবে। তো যাকাত দানে গড়িমসি করা এটা বড় অপরাধমূলক কাজ। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে আপনার যে ওয়াইদের কথা বলেছেন, যাকাত না দেওয়ার পরিণতি সম্পর্কে আমরা সেই পর্বে গিয়ে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আজকে আর ওইদিকে যেতে চাচ্ছি না, তবে এতটুকুন বলবো যে এটা আমরা অন্যের হক খাচ্ছি, অন্যের হক নষ্ট করছি, যাদের বঞ্চিতদের হক আমরা দিচ্ছি না। আর আরেকটা বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, যাকাত দানের ব্যাপারটা আপনারা লক্ষ্য করবেন, এটা দায়িত্বশীলের সাথে সম্পৃক্ত হয়ে এই কাজটা করতে হবে। এলোমেলোভাবে নিজের মতো করে ভোট পাওয়ার জন্য নিজের বাড়িতে ডেকে নিয়ে মানুষকে পায়ের তলে পিষ্ট হয়ে মারা যাবে, এই জাতীয় যাকাত দেওয়ার যে সিস্টেম আমাদের সমাজে চালু আছে, এর থেকে বেরোয় এসে বাইতুল মাল সিস্টেম যেটা
নেতৃত্বে থেকে করতে হবে। সেই নেতৃত্বের আন্ডারে থেকে আমাদেরকে আল্লাহর বিধি মোতাবেক, যেটা সূরা আত-তাওবার 103 নম্বর আয়াত আমি আপনাদেরকে উল্লেখ করলাম, এটা আমরা আসলে কাজটা করি, কিন্তু যে কাজটা করি সেই কাজটা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান পালনে আল্লাহর দেওয়া পদ্ধতি অবলম্বন করছি না। এটা একটা অপরাধ যে আপনি কাজটা আল্লাহর হুকুম পালন করছেন, জাকাতটা দিচ্ছেন, কিন্তু জাকাত দেওয়ার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যে পদ্ধতিতে যেভাবে দিতে বলছে সেভাবে দিচ্ছি না, আপনি আপনার মন মতো চলতেছেন। তাহলে দেখা যায় আল্লাহর বিধান পালন করতে গিয়ে আপনি মনোপূজারী হয়ে যাচ্ছেন। খেয়াল করবেন, আল্লাহ বলছেন আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, তুমি কি তাদেরকে দেখনি যারা স্বীয় নফসকে ইলাহ বানিয়েছে? তো জাকাত কোন কোন খাতে দেবেন? নেতৃত্বের যিনি থাকবেন, দায়িত্বে যিনি থাকবেন, যে এটাকে উসুল করবেন, তারও একটা অংশ আল্লাহ রাব্বুল আলামিন এখানে রেখেছেন। আর 8টা খাত আল্লাহ রাব্বুল আলামিন 9 নম্বর সূরার 60 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। আমরা পর্যায়ক্রমে বিস্তৃত আলোচনা আপনাদের সামনে রাখবো। আজকে আর দীর্ঘ আলোচনা করতে চাচ্ছি না, সংক্ষিপ্ত আজকে যে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরলাম, মহান আল্লাহ আমাদের সেটা একটা বুঝার, উপলব্ধি করার তৌফিক দান করুন। ওমা আলার রাসূল ইল্লাল বালাগুল মুবিন।